দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তিনি শাহ মখদুম বিমানবন্দর অবতরণ করেন। মুহূর্তেই পুরো শহর কেঁপে উঠল উচ্ছ্বাসে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পূর্ণ। মানুষ রাস্তায় দাঁড়িয়ে মঞ্চের দিকে তাকাচ্ছে। সব বয়সের মানুষ, যুবক যুবতী, বড় বৃদ্ধ, সবাই তারেক রহমানকে দেখার জন্য উচ্ছ্বসিত। এমন জনসমুদ্র দেখে মনে হচ্ছে রাজশাহীতে বিএনপি খুবই শক্ত অবস্থানে রয়েছে। তারেক রহমানের বাস ঘিরে মানুষের যে উচ্ছ্বাস দেখা গেছে তা অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ রাজশাহীতে সিটি নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয়লাভ করে, ফলে বোঝাই যাচ্ছে রাজশাহীতে বিএনপি খুবই ভালো অবস্থানে রয়েছে। এদিকে এই সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের এক অনন্য দৃশ্য, ঠিক যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম জিয়াকে সর্বত্র সঙ্গে নিয়ে চলতেন, তারেক রহমানও সেই ঐতিহ্যকে জীবন্ত রেখেছেন। জুবাইদা রহমানের উপস্থিতি শুধু ব্যক্তিগত নয়, এটি দলের প্রতি দায়বদ্ধতা এবং রাজনৈতিক প্রেরণার প্রতীক। এ সময় তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। জনগণ যদি ১২ তারিখে সতর্ক থাকে তাহলে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন। জনগণের প্রত্যাশা, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সেসব বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু হবে। তিনি আরও বলেন, বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানে কাজ শুরু হবে, মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব, কৃষিলোন মওকুফের কাজ করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ। এই কাজগুলো ইনশাআল্লাহ ১২ তারিখে ধানের শীষ জয়যুক্ত করলে পরে ইনশাআল্লাহ ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। এ সময় রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে ১২ তারিখ পর্যন্ত এদের দেখে রাখা। ১২ তারিখে ইনশাআল্লাহ ভোট দিয়েন। যখন আপনারা জিতিয়ে আনবেন তখন ১৩ তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদের দেখে রাখা। রাজশাহী থেকে তিনি ৩:৩০টায় রওনা দেবেন নওগাঁর দিকে, যেখানে এটিএম মাঠে বিশাল জনসভায় যোগ দেবেন জয়পুরহাট, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা। সন্ধ্যায় বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় অংশ নেবেন। এর আগে ২০০৪ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী সফর করেছিলেন, কিন্তু দলীয় প্রধান হিসেবে এটি প্রথম সফর, যা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের সঞ্চার করেছে। রাজশাহীর জনসভায় স্পষ্ট করে দেখিয়েছে, তারেক রহমান কেবল একজন নেতা নয়, তিনি জনগণের সঙ্গে হৃদয় সংযোগে থাকা একজন দিক নির্দেশক, যিনি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই সফর শুধু রাজনৈতিক নয়, এটি উদ্দীপনা, আশা এবং গণতান্ত্রিক শক্তির উজ্জ্বল প্রকাশ।